সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে তৃতীয় দিনের মতো ফরিদপুরের ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন অবরোধের কারণে যান চলাচলের পরিস্থিতির কি অবস্থা, আর অবরোধ কতক্ষণ চলবে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে ফরিদপুর ৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফলেই কিন্তু মূলত এই অঞ্চলের মানুষগুলো ফুঁসে উঠেছে এবং বিশেষ করে ভাঙ্গার দুটি ইউনিয়ন, আলগী ইউনিয়ন এবং হামিদদি নামক এলাকার এই দুটি ইউনিয়ন মূলত এই ৪ আসন থেকে কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদেই মূলত এই অঞ্চলের মানুষ রাজপথে নেমেছে। আজকে কিন্তু তৃতীয় দিন চলছে মহাসড়ক অবরোধ এবং এই অবরোধের ফলে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ রাজধানীর সঙ্গে একেবারে বিচ্ছিন্ন, এটা বলতে পারি। পাশাপাশি আপনাকে বলে রাখতে চাই যে সকাল ৯টা থেকে আজকে আবার শুরু হয়েছে অবরোধ এবং অবরোধে ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের ৭টি পয়েন্টে কিন্তু অবরোধকারীরা অবস্থান নিয়েছেন, যার ফলে কিন্তু বিভিন্ন এলাকায় অর্থাৎ এই রুট দিয়ে যাওয়ার যে রাজধানীতে যাওয়ার যে যানবাহন তারা কিন্তু গাড়িগুলো আটকে পড়েছে। আমি এই মুহূর্তে পুকুরিয়া স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু আমি ট্রাক এবং বাসে প্রায় শতাধিক বাস এবং ট্রাক দেখতে পেয়েছি যে তারা ৯টার সময় আসার ফলেই কিন্তু এই অবরোধকারীরা আটকে দিয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজন ছাড়া এখানে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না অবরোধকারীরা। আমি কথা বলেছিলাম অবরোধকারীদের সঙ্গে যে আপনাদের এই অবরোধ কত সময় চলবে, সেই প্রসঙ্গে তারা বলছে যে আমরা মাননীয় নির্বাচন কমিশনের বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসকের মাধ্যমে। সেই স্মারকলিপির রেজাল্ট যদি আমাদের পক্ষে আসে, অর্থাৎ এই পূর্বের যে অবস্থা ছিল সংসদীয় আসনের এরিয়া বা অঞ্চল সেটা যদি পূর্বের ন্যায় ফেরত আসে, সেক্ষেত্রে আমাদের কোনো এই অবরোধ কর্মসূচি থাকবে না। তারা বলতে চাইছে আমরা শান্তিপূর্ণ অবরোধের মাধ্যমে সরকার এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে জানাতে চাই যে এই অঞ্চলের মানুষ কোনো মূল্যেই অন্য আসনের সাথে সংযুক্ত হবে এটা কোনোভাবে তারা মেনে নেবে না, এই কারণে তারা রাজপথে আছে। তো আপনাকে বলে রাখতে চাই সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি আমরা ভাঙ্গা চৌরাস্তা, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সহ আশেপাশে অঞ্চলে দেখতে পেরেছি এবং আমরা এও দেখতে পেরেছি ভাঙ্গা উপজেলা পরিষদ যেখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা নির্বাচন অফিস যেখানে রয়েছে সেখানে কিন্তু ঘেরাওয়ের একটা গুঞ্জন ছিল শহর জুড়ে, যে কারণে ওইখানে কিন্তু যৌথ বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তো সব মিলে বলতে হয় যে ফরিদপুরের উপর দিয়ে অর্থাৎ ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের যে মানুষজন ঢাকামুখী রাজধানীমুখী যাওয়ার চেষ্টা করছে তারা কিন্তু আটকে পড়ে গেছে। অনেকটাই দেখেছি যে বাস থেকে নেমে বা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তারা কিন্তু গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে, এমনটা আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবরাখবর। মফিজুর রহমান শিপন জানাচ্ছিলেন ফরিদপুর মহাসড়ক অবরোধের